এর পরের অর্গান হলো ইউটেরাস। হ্যাঁ, আমাদের ওভারিতে ওভারটা তৈরি হলো, এরপরে ফ্যালোপিয়ান টিউব দিয়ে চলে আসতেছে, আস্তে আস্তে সে এখন ইউটেরাসে। এখন আমরা ইউটেরাসটা দেখব যে ইউটেরাস কিরকম, কোথায় থাকে, কিভাবে থাকে, কি দিয়ে গঠিত, এগুলি। এখন এসো, ইউটেরাস ইজ এ হলো মাস্কুলার অর্গান, অর্থাৎ ফাঁপা টিউবের মতো একটা মাস্কুলার অর্গান, টিউবের মতো। তবে এই টিউবটা কি দিয়ে গঠিত? মাসল দিয়ে গঠিত। কি এর মূল কাজ কি? এর কাজ হচ্ছে রিসিভস ওভা। কোথা থেকে? ফ্যালোপিয়ান টিউব থেকে ওভাটা রিসিভ করে এরপরে কি করে? প্রোটেক্ট করে, ইমপ্ল্যান্ট করে, প্রোটেকশন দেয়, না হলে খুব সহজেই নষ্ট হয়ে যাবে। মনে রেখো, স্পার্ম এবং ওভা খুবই সেন্সিটিভ, খুবই ফ্র্যাজাইল হচ্ছে টিস্যু, ফ্র্যাজাইল স্ট্রাকচার, এই জন্য এগুলো প্রোটেকশনের দরকার হয়। প্রোটেকশন দেওয়ার পরে এটাকে কি করে? ইমপ্ল্যান্ট করে। ইমপ্ল্যান্ট কি জিনিস? কেউ একটু বলো আমাকে, ইমপ্ল্যান্ট কি জিনিস? সৌমিতা কোথায়? সৌমিতা কথা বলে না তো ক্লাসে, আছে সৌমিতা? স্যার আছি স্যার। আচ্ছা, সৌমিতা বলবে যে ইমপ্ল্যান্ট কি জিনিস? স্যার ইমপ্ল্যান্ট হচ্ছে হয়তো মানে ইউটেরাসের মাঝে ওভামটা মানে যুক্ত হয়। গুড, একদম পারফেক্ট। এবং তোমরা বড় বড় শহরগুলিতে দেখবে যে ইমপ্ল্যান্ট সেন্টার আছে, অর্থাৎ যারা এই যে ফিমেল, অনেক সময় ফিমেলরা কনসিভ করতে পারে না, কনসিভ করা বোঝাতো না তোমরা? ইয়েস স্যার। কনসিভ বোঝো? ইয়েস স্যার, কনসেপ্ট করা। স্যার প্রেগন্যান্ট হওয়া স্যার। হ্যাঁ, বোঝো তোমরা এটা। তো কনসিভ করাটা হলো যে অনেক সময় ফিমেলরা কনসিভ করতে পারে না, এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা মেলের সমস্যা হতে পারে, ফিমেল সমস্যা হতে পারে, অথবা দুজনেরই সমস্যা নেই বাট থার্ড কোনো ফ্যাক্টর হতে পারে। যাই হোক, যার কারণে তো ইমপ্ল্যান্ট সেন্টার আছে। ইমপ্ল্যান্ট সেন্টারগুলোর মূল কাজই হচ্ছে এই ইমপ্ল্যান্টেশনটা যাতে ঠিকমতো হয়, এই ধরনের ট্রিটমেন্ট, এই ধরনের থেরাপি তারা দিয়ে থাকে। তো ইমপ্ল্যান্টেশনের পরে এই ইউটেরাস, ওই যে ইমপ্ল্যান্টেশন হলো, জাইগোট হলো, জাইগোট থেকে ডেভেলপমেন্ট হবে, এটাকে সে নারিশ করবে, পুষ্টি সরবরাহ করবে এমব্রায় এবং ফিটাস। একটা সময় এমব্রায় থাকে, ফিটাস হবে যাবে। সেটা কখন হবে সেটা আমরা এমব্রায়োলজিতে ডিটেইলস পড়াবো। লেভেল 2 সেমিস্টার 1 আসতেছে, পরবর্তী কোর্স আমাদের এটা পড়ানো হবে একদম ইন ডিটেইলস। এইডস ইন পার্চুরেশন। হোয়াট ইজ পার্চুরেশন? কেউ একজন একটু আমাকে বলো যে পার্চুরেশন কি জিনিস? পার্চুরেশন স্যার মিন্স হলো বাচ্চা ডেলিভারি হওয়া, মানুষের ক্ষেত্রে ডেলিভারি বলে। হ্যাঁ, ডেলিভারি। গুড, সহজ কথা, ডেলিভারি। এই ডেলিভারিটার মেডিকেল টার্ম হলো পার্চুরেশন। এরপরে তাহলে ইউটেরাসের মূল লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে, ইউটেরাসের 3টা পার্ট থাকে, তাই না? এটা তো জানো তোমরা। ইউটেরাসের 3টা পার্ট, হর্ন, জি স্যার। বডি এন্ড সার্ভিক্স। এই ক্ষেত্রে হর্ন এবং বডি মূলত থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এবং সার্ভিক্স থাকে পেলভিক ক্যাভিটিতে। তবে এর ক্ষেত্রেও একটু ভেরিয়েশন আছে। যেমন যখন একটা মা প্রেগনেন্ট হয়, একটা অ্যানিমেল যখন কনসিভ করে, প্রেগনেন্ট হয়, তখন আবার অনেক সময় সামনের দিকে অনেকখানি চলে আসে, ঝুলে আসে, এজন্য অ্যাবডোমিনাল ক্যাভিটিতেও যায়। আমি এত ডিটেইলসে যাই নাই। এই যে দেখো, এই যে ছবিটাতে যদি তোমরা খেয়াল করো, হর্ন এবং বডি এটা হলো মূলত অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, আর সার্ভিক্সটা আছে হলো পেলভিক ক্যাভিটিতে। হ্যাঁ, 3টা পার্ট, হর্ন, বডি এন্ড সার্ভিক্স। হর্ন হলো মূলত 2টা হর্ন থাকে। হর্ন কোনটা? হর্ন, হ্যাঁ হ্যাঁ বলো হর্ন। হর্নটা বুঝি নাই, হর্ন কোনটা?
হর্ন হলো ওই যে ইউটেরাইন টিউবের সাথে কন্টিনিউ হয়, যেটা গেছে টিউবের মতো, টিউবটা ধীরে ধীরে একটু মোটা হয়ে গেছে। এই যে ছবিতে দেখো, ছবিতে এই যে হলুদ অংশ, আমার মাউস পয়েন্টারের মাথায় এই যে হলুদ অংশ, এটা হচ্ছে হর্ন। হর্ন হর্ন এই যে এটা হর্ন। হর্ন 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 হলো দুইটা আলাদা। এই দুইটা হর্ন যখন একসাথে হলো এটা হলো বডি। আর সার্ভিক্সটা হলো আরেকটু স্পেশাল। স্পেশাল হচ্ছে যে খুব চাপা মাসল থাকে, আমরা হয়তো একটু বলবো স্পিংটার টাইপ মাসল থাকে। বোঝাতে পেরেছি? হর্ন হলো শিংয়ের মতো, দুই পাশে দুটা, যে মানে সহজ ভাষায় বোঝো, গরুর যে শিং দেখেছো কিছুটা শিংয়ের মতো, দুই পাশে দুইটা থাকে শিংয়ের মতো। এই যে হলুদ রঙের, আমার মাউস পয়েন্টারের মাথায় খেয়াল করো, এগুলি হচ্ছে হর্ন। হর্ন, এই হর্ন দুটা যখন মিলিত হলো সেটাই হলো বডি। এবং হর্ন ইউজুয়ালি একটু লম্বা, 35 থেকে 40 সেন্টিমিটার, এবং একটু 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 কি বলবো, বক্র, বাঁকা বাঁকা, এই যে ছবিটা দেখো। আর বডি হলো তুলনামূলক শর্ট, 3 থেকে 4 সেন্টিমিটার, এন্ড কন্টিনিউয়াস উইথ দা হর্ন। মানে হর্নের পরে বডি, বডির পরে সার্ভিক্স। সার্ভিক্সটাকে, সার্ভিক্সটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের। এই যারা চাকরি করবে অথবা প্র্যাকটিস করবে, ডাক্তার হবে, এই সার্ভিক্স দেখে অনেক কিছু বোঝা যায়। যেমন কয়েকদিন আগে আমাদের এই যে ভেটেরিনারি টিচিং হসপিটালে একজন অ্যানিমেল আসলো, খুব বড় গরু, বড় গরু। তো প্রিন্সিপাল স্যারও ছিলেন। প্রিন্সিপাল স্যারকে বললাম যে স্যার একটা পেশেন্ট আসছে, তো বললো চলো দেখি। স্যার মিলে, দুজনে মিলে গেলাম দেখতে। তো অ্যানিমেলের বিভিন্ন কমপ্লেইন ছিল যে স্যার গরুটার একটু সমস্যা হচ্ছে, গরু কনসিভ করেছে, কি করা যায়। তো আমরা গেলাম, দেখলাম, দেখে যা মানে সমস্যা ছিল যে পিছনের যে ভেজাইনা, এই ভেজাইনা দিয়ে তার কিছু মিউকাস আসতেছে, মিউকাসের সাথে অল্প কিছু ব্লাডও ছিল, এবং এটা মাঝে মাঝে বের হচ্ছে। তো যাই প্রিন্সিপাল স্যার দুজন মিলে পরামর্শ করে স্যার বললো যে এটা দেখতে হবে যে সার্ভিক্স কি অবস্থায় আছে। এরপরে স্যার কি করলেন, স্যার তখন সার্ভিক্সে হাত দিলেন। সার্ভিক্সে হাত দিয়ে দেখলেন সার্ভিক্সটা ওপেন হয়ে গেছে। সার্ভিক্সটা ইউজুয়ালি বন্ধ থাকবে, ইউজুয়ালি বন্ধ থাকবে। সার্ভিক্স খুলবে কোন সময় খেয়াল করো, খুবই সুন্দর এবং দরকারি তথ্য। সেটা হচ্ছে সার্ভিক্স খুলবে দুইটার সময়, যখন হলো স্ট্রেস হবে, অ্যানিমেলটা যখন হিটে আসবে, গরম হবে, উত্তেজিত থাকবে, যখন স্ট্রেস হবে সেই সময়ে এই সার্ভিক্সটা ওপেন হবে, যাতে মেলের সাথে কপুলেশনের পরে সিমেন্টটা ঢুকতে পারে, এই একটা সময়। আরেকটা সময় হলো পার্চুরেশনের সময়, অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার সময়। এই দুইটা সময় সার্ভিক্সটা ওপেন থাকবে। কিন্তু অ্যানিমেল গর্ভবতী থাকা অবস্থায়, মানুষ গর্ভবতী থাকা অবস্থায় এই সার্ভিক্সটা খুবই টাইটলি প্যাক এবং শক্তভাবে আটকানো থাকে, কপাটিকার মতো, দরজার মতো আটকানো থাকে। তো প্রিন্সিপাল স্যার একটু হাত দিয়ে দেখলেন যে সার্ভিক্সটা ওপেন হয়ে গেছে। তখন উনি পরীক্ষা করে বললেন, দেখে বললেন যে অ্যানিমেলটা ভিতরে মারা গেছে। সার্ভিক্স ওপেন হইলে ভিতরে অনেক ধরনের সমস্যা হয়, ইনফেকশন ঢুকতে পারে, তারপরে ফ্লুইড বের হয়ে আসে, ফ্লুইড বের হয়ে আসলে বাচ্চা সেখানে সার্ভাইভ করবে না। যাই হোক, তো পরে ওই যে ভিতরে যে এমব্রায়ো ছিল, এমব্রায়োটা স্যার বের করলেন। পরে অ্যানিমেলকে অন্য ট্রিটমেন্ট দেওয়া হলো, অ্যানিমেলটা বেঁচেছে, তবে বাচ্চাটা নষ্ট হয়েছে। তো এই সার্ভিক্সটা কি জিনিস? সার্ভিক্স হচ্ছে থিক ওয়াল, ভেরি থিক, স্ফিংটার লাইক। স্ফিংটার মানে হলো কপাটিকা টাইপ মতো স্ট্রাকচার, স্পাইরালি অ্যারাজড, স্পাইরালি অ্যারাজড। এর লেন্থ হচ্ছে প্রায় 10 সেন্টিমিটার, থিকনেস হচ্ছে 3 সেন্টিমিটার, ক্লোজড এক্সেপ্ট ইন পার্চুরেশন এন্ড স্ট্রাস। এই যে দেখো ডান পাশে একটা ছবি দিয়েছি, তোমরা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবে। এরপরে এসে ইউটেরাস। ইউটেরাস, বিভিন্ন ধরনের ইউটেরাস আছে, বিভিন্ন অ্যানিমেলের বিভিন্ন ধরনের সাইজ শেপ, বিভিন্ন ধরনের সাইজ শেপ আছে। যেমন 4 ধরনের ইউটেরাস পাওয়া যায়: সিমপ্লেক্স, ডুপ্লেক্স, বাইপার্টাইট, বাইকর্নয়েড। তো এগুলো কি জিনিস আমরা একটু সংক্ষেপে দেখব, খুবই সংক্ষেপে। সিমপ্লেক্স, সিমপ্লেক্স এর মূল বিষয় হচ্ছে যে একটা কমন স্ট্রাকচার। কমন বলতে হর্ন প্রায় খুবই ছোট, ন্যারো, একটা সিঙ্গেল স্ট্রাকচারের মতো মনে হয়, যেটা মানুষের থাকে, মানুষের অর্থাৎ আমাদের ফিমেলদের থাকে এটা। ডুপ্লেক্স কোনটা? ডুপ্লেক্স হচ্ছে
অ্যানিমেলের ক্ষেত্রে প্রায় দুইটা স্বতন্ত্র ইউটেরাসের মতো মনে হয়, প্রায় স্বতন্ত্র, অলমোস্ট স্বতন্ত্র। বাইপারটাইট কোনটা? বাইপারটাইট হলো একদম প্রান্তের দিকে অল্প কিছু জায়গায় কানেক্টেড থাকবে। বাইকর্নুয়েট হলো হর্ন যেটা খুবই বড়, হাইলি ডেভেলপড থাকবে এবং অন্যান্য অংশে ইউনাইটেড থাকবে। এই বাইকর্নুয়েট থাকে গরুর এবং ইউয়ের ক্ষেত্রে। ইউটেরাস আমরা একটু স্ট্রাকচার দেখি যে স্ট্রাকচারালি এটা কেমন। স্ট্রাকচারালি একটা ইউটেরাস, যার পাশে দেখো ইউটেরাসের একটা ছবি দিয়েছি। ইউটেরাসের তিনটা লেয়ার থাকে, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এন্ড এন্ডোমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম হলো এই যে উপরের দিকে যে বাইরের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি আমরা, এই যে এটা কিন্তু এটা ইউটেরাস, ইউটেরাস, ইউটেরাস। যে বাইরের দিকে স্ট্রাকচার, এটাই হলো মূলত পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম বাইরের দিকে যে স্ট্রাকচারটা, এটা হলো পেরিমেট্রিয়াম। এরপরে আছে হলো মায়োমেট্রিয়াম ভিতরের দিকে, এটাই হলো মোস্টলি থিকেস্ট পার্ট। আইডেন্টিফাই করে দেখলে ভালো হতো। কোনটা? লেয়ারগুলি? সার্ভেক্স, সার্ভেক্স স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আর স্যার সার্ভেক্সটা আরেকবার একটু দেখাইলে ভালো হতো স্যার। আচ্ছা, সার্ভিক্স, সার্ভিক্স তো অনেক আগে গেছে, ওই সময় কোশ্চেন করবে। হ্যাঁ, সার্ভিক্স এই যে দেখো, এই যে নিচের যে ছবিটা দেখতে পাচ্ছ, জি স্যার। এই যে নিচের ছবিটা খেয়াল, নিচের ছবিটা খেয়াল করো। মাউস পয়েন্টার বোঝা যায়? মাউস পয়েন্টার বোঝা যাচ্ছে কিনা? মাউস জি পয়েন্টার, স্যার। এই মাউস পয়েন্টারের মাথায় বোঝা যাচ্ছে জি স্যার। এখানে ওই যে প্যাকড প্যাকড কিছু টিস্যু টাইট করে আটকানো, আমার হাতের মতো এই যে এরকম এরকম দেখো, এরকম বোঝা যাচ্ছে, মানে একদম টাইট করে আটকানো আছে। স্যার এই যে দেখো মাউস পয়েন্টারের মাথায়, এই মাউস পয়েন্টারের মাথায় এই যে স্ট্রাকচারটা, এটাই হলো মূলত সার্ভিক্স। তবে বাকি অংশটা এই যে এই সামনের দিকেটা টিস্যু দিয়ে ঢাকানো আছে, কিন্তু ভিতরের দিকে টিউবের মতো খুবই কম্প্যাক্ট শক্ত টিউব। ওই যে কে যেন কোশ্চেন করেছিল ইউটেরাস দিয়ে হাত দেওয়া যায় কখন বা দেয়, তো তুমি যদি ইউটেরাস দিয়ে হাত দিয়ে নিচের দিকে এটা একটু ধরতে চাও, দেখবে যে আশেপাশে সবই সফট, নরম তুলতুলে, কিন্তু এই সার্ভিক্সটা একটু প্যাকড থাকে, একটু শক্ত, স্পিংটারের মতো। স্পিংটার মানে এখানে কপাটিকা আছে, মাসেলের ফোল্ডিং থাকে, মাসল ভাঁজ করে 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 এমন ভাবে আটকানো থাকে যেটা সহজে কোনো কিছু ঢুকতে বা বের হতে পারে না। কারণ কি দেখো, ভ্যাজাইনা কিন্তু একটা ওপেন অর্গান, কিছুটা ওপেন, এখান থেকে ইনফেকশন ঢুকতেই পারে খুব সহজে, কিন্তু ভ্যাজাইনার ভিতরে ইনফেকশন ঢুকতে পারে। আর যেহেতু অ্যানিমেল বাইরে চলাফেরা করে, গোয়াল ঘরে ময়লা থাকে, অ্যানিমেল শেডের মধ্যে ময়লা থাকবে, তারপরে ভ্যাজাইনার উপরেই আছে হচ্ছে রেকটাম, রেকটাম দিয়ে গোবর করার সময় অনেক সময় গোবরের কিছু অংশ এর মধ্যে ঢুকে যেতে পারে। ইভেন এই ভ্যাজাইনা দিয়ে কিন্তু ইউরিন বের হয়, তো ইউরিন যখন এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস যখন ওপেন করবে, এখানে কিছু না কিছু ইনফেকশন থাকতেই পারে। তো ইনফেকশন থাকলে কি হবে, যদি এই ইনফেকশনটা অ্যাসেন্ডিং মুভমেন্টের মাধ্যমে সার্ভিক্সের ভিতর দিয়ে একদম চলে যায়, তাহলে এটা ওই যে ইউটেরাসকে নষ্ট করে দিবে, ইউটেরাসে ইনফেকশন হতে পারে, পুঁজ তৈরি হতে পারে, ফিটাস এমব্রায়ো নষ্ট হতে পারে, এই জন্য এটা প্যাকড থাকে। বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, চলো আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, আমরা বলছিলাম তিনটা লেয়ার। মায়োমেট্রিয়াম হলো সবচেয়ে মোটা মাসল এবং খুব কি বল তুলনামূলক ওয়াইড অংশ, মানে মোটা মোটা। মায়োমেট্রিয়ামটা একটু মোটা, মানে এটা স্মুথ মাসল। এই মাসলের কন্ট্রাকশন দ্বারা বিভিন্ন ধরনের কাজ হয়, যেমন ফিটাসের এক্সপালশন থেকে অনেক কাজ হয়। এটা হলো কি, এরপরে আছে এন্ডোমেট্রিয়াম। আমরা আরেকটু দেখি ডিপলি। এই যে দেখো তোমরা এই ছবিটাতে যদি খেয়াল করো, পেরিমেট্রিয়াম মানে উপরের অংশ, এন্ডোমেট্রিয়াম মানে একদম ভিতরের অংশ, মাঝের অংশ হলো মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম। তো এন্ডোমেট্রিয়ামে কি, এন্ডোমেট্রিয়াম ইনার মোস্ট লেয়ার, এখানে হচ্ছে ইউটেরাইন গ্ল্যান্ড থাকে, ইউটেরাইন গ্ল্যান্ড থাকে এখানে, ইউটেরাইন গ্ল্যান্ড থাকে, যেমন কাউ এবং ইউ এর ক্ষেত্রে কটলিডন অর
ইউটেরাইন ক্যারাঙ্কল থাকে। এই ক্যারাঙ্কল কি জিনিস দেখো, এই ক্যারাঙ্কলটা হলো সাইট ফর দ্য অ্যাটাচমেন্ট অফ প্লাসেন্টা। নিচে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, সবাই ছবিটা দেখতে পাচ্ছ? দেখো এইখানে একটা ভিতরে বাছুর, ছোট্ট একটা বাছুর আছে। আচ্ছা তোমরা একটু চিন্তা করে দেখো, যদি বাছুরটা অথবা আমরা যদি মায়ের পেটে থাকা অবস্থায় যদি ইউটেরাসের মধ্যে শক্তভাবে অ্যাটাচ না থাকতো বা ভালো মতো অ্যাটাচ না থাকতো, তাহলে কি আমরা ওই জায়গাটার মধ্যে ঘোরাঘুরি করতাম, তাই না? মা যদি হেঁটে বেড়াতো আমরা এদিক সেদিক ধাক্কা লাগতো, তাই না? কথা সত্য কিনা? তারপরে গরুর ক্ষেত্রে চিন্তা করো, গরু কি এক জায়গায় সুনির্দিষ্টভাবে শুয়ে বসে থাকে? এরকম না, গরু কিন্তু পুরা এই যে কনসিভ করা, বাচ্চা গর্ভধারণ করা থেকে পুরো সময়টাই কিন্তু দৌড়াদৌড়ি করে বেড়ায়, মাঠে চলাফেরা করে। তো যদি ইউটেরাসের ভিতরে ফিটাসটা সুন্দরভাবে অ্যাটাচ না থাকে, তাহলে কিন্তু আশেপাশে ধাক্কা লেগে ওই ছোট নরম শিশুটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে। যেটাকে কি বলে আমরা বাংলাদেশে কি বলি, বাচ্চা নষ্ট হয়ে যাওয়াকে? অ্যাবিউশন। অ্যাবর্শন একটা আছে। আর কি বলে মেয়েরা বলো তো এটাকে? এই যে কনসিভ করার পরে বাচ্চা নষ্ট হয়, এটাকে কি বলে? বাচ্চা পড়ে যাওয়া। মিসক্যারেজ স্যার। হ্যাঁ, কে বলেছে, কে বলেছে এটা? মিসক্যারেজ কে বলেছে? স্যার হাবিব। আচ্ছা আচ্ছা, ঠিক বলছে। এই মেয়েরা বলে না কেন? এই যে এই মিসক্যারেজ হইতে পারে যদি ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট না হয়। তো এই যে মিসক্যারেজ যাতে না হয়, বাচ্চা ঠিকঠাক মতো যাতে ডেভেলপ হয়, বাচ্চার সাথে প্লাসেন্টা বা মায়ের যে কমিউনিকেশন, নিউট্রিশন সাপ্লাই সবকিছু সরবরাহের জন্য এই যে কানেকশন থাকে, এটাকে বলে হয় প্লাসেন্টেশন। এই প্লাসেন্টেশন হয় হলো এই যে তোমরা এই মাঝে মাঝে ডটের মতো জায়গা দেখতে পাচ্ছ, এই যে ফোটা 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 ফোটা, জি স্যার। এই যে মোটামুটি এই জায়গাগুলোতেই মূলত হচ্ছে জি স্যার। বাচ্চা আর মায়ের কানেকশন থাকে। এই যে একটু একটু পর পরে থোকা 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 একটু পর পরে, এগুলাই হলো মূলত বাচ্চা এবং মায়ের কানেকশনের জন্য। এটাকে বলে কটিলিডন, কটিলিডন অথবা ইউটেরাইন ক্যারাঙ্কল। এই জায়গা দিকে বাচ্চা এবং ফিটাসের কানেকশন হয়। এই যে তোমরা পড়েছো না ফিটাল সার্কুলেশন, ফিটাল সার্কুলেশন মনে আছে? জি স্যার। হ্যাঁ, ফিটাল সার্কুলেশন যারা পড়েছো তারা মনে রাখো এবং সকলেই মনে রাখো যে এই যে ফিটাল সার্কুলেশন হয় কিন্তু মেজর একটা পার্ট এই যে এখানে, মেজর না মূল পার্টটাই এখানে, এই যে এই ছবিতে এই যে প্লাসেন্টেশনের এই জায়গা, এখান থেকে ওই যে বাচ্চার সাথে মায়ের কম্বিনেশন হয়, ব্লাড পিউরিফিকেশন হয়, ইন ডিটেইলস এইখানে। এটাই হচ্ছে প্লেস অফ ফিটাল সার্কুলেশন। তাহলে এসব অ্যাটাচমেন্ট, ইউটেরাসটা বডির সাথে কিভাবে লাগানো থাকে, অ্যাটাচমেন্ট থাকে ব্রড লিগামেন্টের মাধ্যমে ইউটেরাসটা অ্যাটাচ থাকে। সাপ্লাই কি ইউটেরাইন আর্টারি দ্বারা কানেকশন থাকে, অর্থাৎ অ্যাটাচড থাকে। আর ইউটেরাইন প্লেক্সাস অফ এন্ড পেলভিক প্লেক্সাস, ইউটেরাইন প্লেক্সাস এবং সাথে একই সাথে পেলভিক প্লেক্সাস অফ অটোনমিক নার্ভ দ্বারা এটা নার্ভ সার্কুলেশন হয়। ঠিক আছে? আচ্ছা, তোমাদের আমি আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাস নেব পরবর্তী আরেকটা ক্লাসে এটা শেষ করে দেব বাকি অংশ। তোমাদের অ্যাসাইনমেন্ট ঠিকঠাক মতো জমা দিয়ে রাখো। অ্যাসাইনমেন্ট কিন্তু 2-4 জন দিচ্ছ না ঠিক মতো। অ্যাসাইনমেন্ট কিন্তু এই কি আজকে ক্লাস শেষ করে দেব এটা? বলো। স্যার শেষ করে দেন। তাই স্যার 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 শনিবারে স্যার ডিপার্টমেন্ট খোলা থাকবে স্যার কলেজে? হ্যাঁ, কলেজ খোলা আছে, কলেজ খোলা থাকবে। স্যার ভাই
ভাইস প্রিন্সিপাল স্যার থাকবেন শনিবারতে? সম্ভাবনা খুব কম, সম্ভাবনা স্যার খুবই কম। স্যার আপনি থাকবেন কি? হ্যাঁ আমি আছি, তোমরা কেউ যদি কোনো কাজ থাকে চলে এসো, আমি আছি। জি স্যার। কি কোনো কাজ আছে? স্যার অ্যাটেস্টেশন করেন স্যার, মানে স্যার হ্যাঁ এর আগে করছিলাম যে স্যার মতিন স্যারের কাছে স্যার সিল ছিল না, স্যাররা নাকি সিল পাইছিল না, ওই জন্য স্যার করতে পারে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার আপনার কাছে হ্যাঁ আছে, আপনারটা সিল করা আছে, যাবে স্যার? হ্যাঁ করা যাবে, তোমরা নিয়ে এসো, আর কি অ্যাটেস্টেশন করা দরকার চলে এসো মোস্ট ওয়েলকাম। তাহলে আজকে জি আমরা স্যার। শেষ করে দেই, কি বলো? জি স্যার। হুম, জি স্যার, স্যার আজকে থাক ইউটেরাস স্যার। কি পুরোটা শেষ স্যার? ইউটেরাস তো শেষ। আমাদের মেজর আর দুইটা অর্গান আছে, একটা হচ্ছে ভেজাইনা আর একটা মেমারি গ্ল্যান্ড। এই দুটাই, মেমারি গ্ল্যান্ড এবং ইয়েটা মেমারি গ্ল্যান্ড এবং ভেজাইনা। কেউ কোনো রেসপন্স করেন না কেন? হ্যাঁ, কি ব্যাপার, কথা বলো না কেন? আচ্ছা ঠিক আছে, স্যার টপিক দুটো নেক্সট ক্লাসে করি। না বোঝা গেছে, আজকে শেষ করা যাবে। স্যার স্যার একটা হ্যাঁ, কথা আছে। স্যার হ্যাঁ বলো। টপিক দুইটা নেক্সট ক্লাসে করি। কেন? আচ্ছা আহ, আহ, আমাদের অবশ্য বেশিক্ষণ লাগবে না, সময় 10-15 মিনিট লাগবে হয়তো। স্যার শেষ করা যান স্যার, শেষ করে দেন তাহলে। শেষ করে দেই, হ্যাঁ। জি স্যার। এই তানিয়া কই? তানিয়া কই? স্যার আমি এখানে। এখানে কোথায়? ক্লাসে বসে কি কাজ স্যার সব? ক্লাসে স্যার। ক্লাসে তুমি জি স্যার। করোটা কি? ক্লাসে তুমি করোটা কি? হ্যাঁ, নাস্তা করে স্যার। ক্লাস করলাম তো স্যার, মানে কই স্যার ক্লাসটা? ওই যে আপনারা মানে লাস্টের দিকে যখন স্যার ডিসকাস করতেছিলেন স্যার, তখন আর কি কাজটা সেরে দিছি স্যার। এরা আমাদের চেয়ে ব্যস্ত মানুষ হয়ে গেছে। স্যার ওই তো স্যার আজকে 3টা ট্রেন, তো স্যার সবকিছু গোছগাছ করতে হইতো, এই জন্য স্যার তাড়াতাড়ি আগে দিয়ে মানে এটা কাজ সেরে দিয়ে আমি ফ্রি হয়ে যেতাম আর কি। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি স্যার যাচ্ছে। জি স্যার। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা ইয়ে করি, কন্টিনিউ করি আমরা, বেশি সময় লাগবে না, শেষ করে দেব, এই সেশনে শেষ হয়ে যাবে। পরবর্তী অর্গান কি বলো? আমরা ইউটেরাস করছিলাম, ইউটেরাসের পরবর্তী অর্গান কি? স্যার ভেজাইনা। ভেজাইনা পরবর্তী অংশ। ভেজাইনা কি? এটা ভেজাইনা ইন স্ট্রাকচার ভেরি সিমিলার টু দ্যাট অফ ইউটেরাস। ইউটেরাসের সাথে খুবই স্ট্রাকচারালি কানেক্টেড। সেটা হচ্ছে যেমন বলেছি হলো মাস্কুলার অর্গান, এটাও হচ্ছে অলমোস্ট হলো এন্ড মাস্কুলার অর্গান। লেন্থ কি? লেন্থ অ্যাবাউট 20 সেন্টিমিটার ইউটেরাস টু ভালভা, মানে ইউটেরাসের শেষ প্রান্ত থেকে এর যে ওপেনিংটা, এই যে ভালভা, এটা হলো অ্যাবাউট 20 সেন্টিমিটার। রিলেশনটা কি? তোমাদেরকে প্রথমে যখন শুরু করেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে ভ্যাজাইনার সাথে উপরের দিকে থাকে রেকটাম, আর ভেন্ট্রালি মানে নিচের দিকে থাকে ইউরিনারি ব্লাডার, আর লেটারে থাকে পেলভিক ওয়াল। তুমি যখন এই জিনিসগুলো জানবা, তাহলে তুমি যদি রেকটাল পালপেশন অথবা ইউরিনারি ব্লাডার কোনো কারণে চেক করতে হয়, তাহলে এটার মাধ্যমে তুমি কিছুটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এটা কি? নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে এর সারফেসে। নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম পড়েছ? জি স্যার। পড়েছ কোথায়? জি স্যার, হিস্টোলজিতে স্যার। কে পড়িয়েছে? স্যার আপনি পড়াইছিলেন। পড়াশোনা শুধু আমি
কোরাইসি ভালো কথা, তোমাদেরকেও একটু পড়তে হবে। তাহলে তুমি যদি ওইটা যাদের পড়া আছে তারা বুঝতে পারছো যে নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম মানে কি জিনিস। এটাকে রিলেট করতে হবে অ্যানাটমির সাথে, হিস্টোলজি, এটার সাথে পরবর্তীতে আমরা যখন ফিজিওলজিতে পড়াবো, ফিজিওলজিতে কিভাবে কোনটা কাজ করে এগুলো বুঝতে পারবে। এরপরে এসে একটা স্ট্রাকচার, মিউকাস মেমব্রেন থাকে। কি এই ভ্যাজাইনাতে মিউকাস মেমব্রেনের ফোল্ড থাকে, ফোল্ড। এই ফোল্ডগুলি কি, এই ফোল্ডগুলো আর্লি স্টেজে ফোল্ডগুলি কানেক্টেড হয়ে 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 ওই যে ফুল আছে না, ফুলের যে কুড়ির মতো এই ফোল্ডগুলো অ্যাটাচ হয়ে 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 একটা কানেকশন তৈরি করে, প্যাক তৈরি করে, যেটাকে হাইমেন বলা হয়। এবং এরই একটা ফোল্ডের মাঝে কি আছে, এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিসটা ওপেন করে, যেটা কোথা থেকে আসছে, ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রা হয়ে চলে আসছে। এই ফোর্নিক্স কি জিনিস? ফোর্নিক্স হলো a luminal space at the cranial end around the vaginal part of cervix. Vaginal part of cervix এ যে luminal space, এটা হচ্ছে ফোর্নিক্স এর নিচে তোমরা এই যে আগের ছবিটা দেখো, এই যে ফোর্নিক্স এর নিচে দেখতে পাচ্ছ, মাউস পয়েন্টার দেখা যায় কিনা? এই মাউস পয়েন্টারের মাথায় এটাই হলো ফোর্নিক্স এর নিচে, এটাই হলো যে লুমিনাল স্পেস বলা হচ্ছে এটাকে। এই জায়গাটাকেই বলা হচ্ছে এই যে লুমিনাল স্পেস, এটাকেই বলা হচ্ছে ফোর্নিক্স। আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হঠাৎ তোমরা জমে গেলে? স্যার শুনতে পাচ্ছি স্যার। এটা কোন জায়গায়? লেটারাল এন্ড ডরসাল এন্ড অফ দা সার্ভিক্স। যে সার্ভিক্স থাকে, এই যে সার্ভিক্স আছে, এই সার্ভিক্সের লেটারাল এন্ড ডরসাল এন্ড অফ দা সার্ভিক্সেই থাকে হলো ফোর্নিক্স। ভালভা হচ্ছে এর পরের অংশটা, কমন পার্ট, যেটা হচ্ছে ইউরিনারি সিস্টেম এবং জেনিটাল সিস্টেমের কন্টিনিউয়েশন। লেন্থ হচ্ছে অ্যাবাউট 8 to 10 সেন্টিমিটার। এটাকে ভালভার একটা বিষয় হলো যে ভালভা ভেস্টিবিউল, মানে ভ্যাজাইনার দুইটা পার্ট করেছেন অনেকেই, সেটা হচ্ছে যে ভ্যাজাইনা প্রপার এবং ভ্যাজাইনা ভেস্টিবিউল, যেটা এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস যে মিউকাস মেমব্রেনে যেখানে ওপেন করলো, এই জায়গা থেকে ভালভা পর্যন্ত এই অংশটাকে অনেক লেখক, অনেক রাইটার এটাকে ভ্যাজাইনা ভেস্টিবিউল বলেছে। তার ক্রেনিয়াল পার্ট আর ফ্রন্টাল পার্টটাকে অনেকেই ভ্যাজাইনা প্রপার বলেছে। তো সেই চিন্তায় এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস থেকে ভালভা পর্যন্ত এই লেন্থটা হচ্ছে 8 to 10 সেন্টিমিটার। ভালভার ক্লেফট হলো স্লিট লাইক পাসেস, যেটা দুইটা লেবিয়া দ্বারা কন্ট্রোলড হয়, দুই পাশে দুইটা লেবিয়া দ্বারা। থিক রিঙ্কলড লিপস, ডরসাল এন্ড ভেন্ট্রাল কমিশন। তোমরা যদি দেখো ভালভা, যদি দেখো যে উপরের দিকে এবং নিচের দিকে খুবই শার্প ইন্ট আছে। এই যে দেখো ভেন্ট্রাল কমিশন এই ছবিতে দেখিয়েছি, দেখো দেখা যাচ্ছে? জি স্যার। এই যে এই ভেন্ট্রাল কমিশনটা খুবই শার্প, আর উপরের দিকে আছে হলো ডরসাল কমিশন। শার্প মানে হচ্ছে খুবই চিকন, ন্যারো, মানে শার্প। আর ভোতা হলে ভোতা, নট ব্লান্ট। এখন এই জায়গাতে ভেন্ট্রাল কমিশনের এই একটু ক্রেনিয়ালি থাকবে হচ্ছে ক্লিটোরিসটা কোথায়? ভালভার একটু ক্রেনিয়ালি, এটা থাকবে হচ্ছে একটু ডেপথে, হোমোলোগ টু দা পেনিস উইদাউট ইউরেথ্রা। এখন হোমোলোগ কি জিনিস? কেউ আমাকে একটু বলো, হোমোলোগ কি জিনিস? হোমোলোগ সমান্তরাল। স্যার একই জাতীয়। একই জাতীয় স্যার। জোর বাঁধা। হোমোলোগ মানে, হ্যাঁ, হোমোলোগ মূল জিনিস হলো যে স্ট্রাকচারালি অর ফাংশনালি কিছুটা সিমিলার, অর্থাৎ একই ধরনের কাজ করে। আরো সহজ ভাষায় যদি করি, মেলের ক্ষেত্রে পেনিস যে জিনিসটা কাজ করে এবং ফিমেলের ক্ষেত্রে ক্লাইটোরিস হচ্ছে সিমিলার জিনিস। আমরা মনে করি হোমোলোগ, পেনিস homologous to vagina, but in actually penis
homologous to clitoris, composed of erectile tissue. কি কি মাসল থাকে? ভ্যাজাইনা বা ভালভার মাসল হচ্ছে কনস্ট্রিক্টর ভালভি এন্ড কনস্ট্রিক্টর ভেস্টিবিউল। এগুলোর কাজ কি বলতো? তার ফ্লুইড নিঃসরণ করে, কি করে কি করে? ফ্লুইড নিঃসরণ করে, এক ধরনের তরল পদার্থ হ্যাঁ নিঃসরণ করে। হ্যাঁ নিঃসরণ করে, হ্যাঁ ঠিক আছে, নিঃসরণ করে। মূল কাজটা হচ্ছে কনস্ট্রিক্টর ভালভি কনস্ট্রিক্টর ভেস্টিবিউলের মূল থিমটা হচ্ছে কনস্ট্রিকশন করে। কনস্ট্রিকশনের মাধ্যমে বিভিন্ন ফ্লুইড বের হতে পারে, বাচ্চা এক্সপালশনে সহায়তা করে। তারপরে যখন স্ট্রেস কন্ডিশন হয় এটা ওপেন হয়ে যায়, কিছুটা ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, কিছুটা লাল হয়ে যায়, একটু ফুলে যায়, এরকম। এরপরে এসো আরেকটা স্ট্রাকচার, ফাইনাল স্ট্রাকচার আমরা বলছি মেমারি গ্ল্যান্ড। ডান পাশের ছবিটা দেখা যায়, জি স্যার। মেমারি গ্ল্যান্ড, আমরা একটা মেমারি গ্ল্যান্ড দেখছি। মেমারি গ্ল্যান্ডটা হচ্ছে একটা এক্সেসরি অর্গান, স্ট্যান্ড ফাংশনিং ইন দ্য লেটার স্টেজ অফ প্রেগন্যান্সি। প্রেগন্যান্সির ফার্স্ট প্রেগন্যান্সির লেটার স্টেজে এটা অ্যাক্টিভ হয় এবং ফাইনাল ডেভেলপমেন্টটা তখন হয়। আচ্ছা, মেমারি গ্ল্যান্ড কার থাকে বলতো? ফিমেল, সেটা ফিমেল অর্গান। আর মেলের ক্ষেত্রে? এটা থাকে স্যার, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। গুড, ভালো বলেছো। আমরা মনে করি মেলের ক্ষেত্রে মেমারি গ্ল্যান্ড থাকে না, বিষয়টা তো ওটা না, যদিও তোমরা বোঝোই। মূল থিম হচ্ছে থাকে কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় বা আনঅয়েল ডেভেলপড বলতে পারি আমরা। ইনঅ্যাক্টিভ না বলে শব্দটাকে আনঅয়েল ডেভেলপ বললে বেশি পারফেক্ট হয়, বেশি কনসার্নড হয়, অ্যালাইন্ড হয়। তাহলে কি টাইপ, এটাকে কি বলা হচ্ছে? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মেমারি গ্ল্যান্ড ইজ এ মডিফাইড সুইট গ্ল্যান্ড ডিউরিং পিউবার্টি। আমাদের ত্বকের অন্যান্য জায়গায় যে সুইট গ্ল্যান্ড আছে, একেবারে সিমিলার স্ট্রাকচার ইজ দা মেমারি গ্ল্যান্ড। লোকেশন কোথায় থাকে? প্রি পিউবিক অর ইনগুইনাল রিজিয়ন। ঠিক যেই জায়গাতে কি ছিল বলো মেলের ক্ষেত্রে, এখানে কি থাকে? মেলের ক্ষেত্রে এই জায়গাটাতে প্রি পিউবিক অর ইনগুইনাল রিজিয়নে কি ছিল? টেস্টিস। টেস্টিস ছিল। টেস্টিস ছিল স্যার। সাগর বলেছে টেস্টিস ছিল। হ্যাঁ, একই জায়গাতে ফিমেলের ক্ষেত্রে থাকবে হচ্ছে মেমারি গ্ল্যান্ড। মেমারি গ্ল্যান্ডের পার্ট হলো 4টা, দুই পাশে 2টা করে, রাইট এন্ড লেফট, এবং রাইট এবং লেফটের মধ্যে কোনো কমিউনিকেশন নাই, একেবারে ইন্ডিভিজুয়াল। ইস গ্ল্যান্ড, এই যে 4টার প্রত্যেকটাকে একটা কোয়ার্টার বলা হয়। মজা হচ্ছে অ্যাপেক্স মানে সাধারণত উপরের দিকে থাকার কথা, এর আবার অ্যাপেক্স নিচের দিকে থাকে। বুঝতে পারছো? কারণ নিচের দিকে থাকলেই এটার এই যে মেমারি গ্ল্যান্ডের সিক্রেশন মিল্ক, সেটা টিটের মাধ্যমে আমরা দহনের মাধ্যমে আনতে পারি। অ্যাটাচমেন্টটা কি থাকে? এই অ্যাটাচমেন্টটা হলো একটা স্পেশাল অ্যাটাচমেন্ট টু দ্য অ্যাবডোমিনাল ওয়াল, লোয়ার অ্যাবডোমিনাল ওয়াল। কি? সাসপেন্সরি অ্যাপারেটাস, থিক মেমব্রেন অফ ফাইব্রাস টিস্যু অর টেন্ডিনাস টিস্যু। এটা অ্যাটাচড টু দ্য পেলভিক সিম্ফাইসিস। এই যে তোমরা তখন বলেছিলে কে যেন যে 2টা বোন নিচের দিকে এসে একত্রিত হয়, এই যে এটাই হলো পেলভিক সিম্ফাইসিস অর সিম্ফাইসিয়াল টেন্ডন। এখন ডাক্ট সিস্টেমটা যদি আমরা বলি, কি বলবো? দেখো একটা ছবি দেখো, আমি একটু সহজ করে সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করেছি তোমাদের বোঝার জন্য। প্রথমে অ্যালভিউলি থাকে, ছোট 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 গোল গোল অ্যালভিউলি থাকে। এই অ্যালভিউলি থেকে ডাক্টের মাধ্যমে চলে আসছে হচ্ছে অ্যালভিউলার স্যাক। অ্যালভিউলার